জীবনের এক অদ্ভুত জায়গায় আমরা প্রায় সবাই এসে দাঁড়াই, যেখানে আমরা জানি আমাদের বদলানো দরকার, কিন্তু তবুও বদলাতে পারি না। মনে হয় যেন নিজের ভেতরেই কেউ একজন আমাদের আটকে রাখছে। একদিকে ইচ্ছে আমি নতুন মানুষ হব, অন্যদিকে মন বলে আজ না, কাল থেকে শুরু করব। এই দ্বন্দ্বই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে আলোচনা করব যা মানুষের মনের ভেতরের লড়াইকে উন্মোচন করে। তুমি বদলাতে চাও, কিন্তু তোমার মন চায় না। এই দ্বন্দ্ব কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গীতার আলোকে নিজের ভিতরে প্রবেশ করব। মানুষের ভিতরে দুটি শক্তি কাজ করে, একটি হলো বুদ্ধি আর একটি হলো মন। বুদ্ধি জানে কি ঠিক কি ভুল, কিন্তু মন সবসময় যুক্তি মানে না। মন চলে অভ্যাসের পথে, আর সেই অভ্যাসই মানুষকে বেঁধে রাখে। তুমি হয়তো জানো সকালে তাড়াতাড়ি উঠা ভালো, নিয়মিত কাজ করা দরকার, সময় নষ্ট করা উচিত নয়। কিন্তু যখন কাজের সময় আসে তখন মন বলে আর একটু পরে করব, আজ না করলেও হবে, এত কষ্ট করে কি হবে? এই যে টানাপড়েন, এটাই আসল সমস্যা। গীতায় বলা হয়েছে, মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সে মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, আর যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সে সবচেয়ে বড় বন্ধু। তুমি বদলাতে চাও, মানে তোমার ভিতরের বুদ্ধি জেগে উঠেছে, তুমি বুঝতে পেরেছ এইভাবে চললে হবে না। কিন্তু তোমার মন এখনও পুরনো অভ্যাসের মধ্যে আটকে আছে, তাই সে পরিবর্তনকে ভয় পায়। মন সবসময় আরামের দিকে যায়, সে চায় না তুমি কষ্ট করো, নতুন কিছু শিখো বা নিজের সীমা ছাড়িয়ে যাও, কারণ পরিবর্তন মানেই অনিশ্চয়তা, আর মন অনিশ্চয়তাকে ভয় পায়। যখন তুমি নতুন কিছু শুরু করতে যাও তখন মন তোমাকে পুরনো আরামদায়ক জায়গায় ফিরিয়ে নিতে চায়। এই জন্যই তুমি বারবার চেষ্টা করেও ব্যর্থ হও। ধরো তুমি ঠিক করলে প্রতিদিন পড়াশোনা করবে বা কাজ করবে। প্রথম দিন তুমি শুরু করলে, কিন্তু কিছুক্ষণ পরেই মন ক্লান্ত হয়ে পড়ে। সে বলে এটা খুব কঠিন, তুই পারবি না, ছেড়ে দে। এই কথাগুলো আসলে তোমার নিজের নয়, এগুলো তোমার মনের ভয়। মন চায় না তুমি বদলাও, কারণ সে অভ্যস্ত হয়ে গেছে আগের জীবনে। গীতার শিক্ষা বলে এই মনকে জোর করে দমন করা যায় না, তাকে বুঝিয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে হয়। তুমি যদি হঠাৎ করে সব কিছু বদলাতে চাও তাহলে মন বিদ্রোহ করবে, সে তোমাকে বাধা দেবে, অজুহাত দেখাবে, আলস্যতা বাড়াবে। এই জন্য পরিবর্তন কখনো একদিনে হয় না, এটা একটা ধীর প্রক্রিয়া। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে হয়। তুমি হয়তো ভাবছ আমি এতবার চেষ্টা করেছি, তবুও কেন পারছি না? এর কারণ হলো তুমি নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করছো, কিন্তু তাকে বুঝতে চেষ্টা করছো না। মনকে শত্রু ভাবলে সে আরও শক্তিশালী হয়ে যায়, কিন্তু তাকে বন্ধু বানাতে পারলে সে তোমাকে সাহায্য করবে। যখন তুমি নিজের মনের কথা শুনতে শেখো তখন তুমি বুঝতে পারো সে কেন এমন করছে। সে আসলে তোমাকে রক্ষা করতে চায়, কষ্ট থেকে, ব্যর্থতা থেকে, অপমান থেকে। কিন্তু সমস্যা হলো সে সবসময় ঠিক সিদ্ধান্ত নেয় না। সে স্বল্পমেয়াদী আরামকে বেশি গুরুত্ব দেয় দীর্ঘমেয়াদী উন্নতির চেয়ে। তুমি যদি প্রতিবার মনের কথাই শোনো তাহলে তুমি কখনোই বড় কিছু করতে পারবে না, কারণ বড় কিছু করতে গেলে কষ্ট, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ দরকার। গীতার মূল শিক্ষা হল নিজের কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু আমরা উল্টোটা করি, আমরা ফলের কথা ভেবে ভয় পাই আর কাজটাই শুরু করি না। এই ভয়েই তোমাকে আটকে রাখে। তুমি ভাবো যদি আমি ব্যর্থ হই, যদি আমি না পারি, মানুষ কি বলবে? এই সব চিন্তা তোমার মনের সৃষ্টি, এগুলো বাস্তব না, কিন্তু তুমি এগুলোকে সত্যি বলে বিশ্বাস করো। যখন তুমি এই ভয়গুলোকে চিনতে পারো তখন তুমি বুঝতে পারো এগুলো তোমাকে থামিয়ে রাখার জন্যই এসেছে। পরিবর্তন মানে শুধু নতুন কিছু করা না, বরং পুরনো চিন্তাগুলোকে ভাঙা। তুমি যতক্ষণ না নিজের ভেতরের ভয়গুলোকে জয় করতে পারছো ততক্ষণ তুমি বদলাতে পারবে না। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে প্রথমে তোমাকে নিজের সাথে সৎ হতে হবে। তোমাকে স্বীকার করতে হবে, হ্যাঁ আমি অলসতা করি, আমি ভয় পাই, আমি বারবার পিছিয়ে যাই। এই স্বীকারোক্তিই তোমার প্রথম জয়। তারপর ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন আনতে হবে। একদিনে বড় কিছু করার দরকার নেই, প্রতিদিন একটু ভালো হওয়াই যথেষ্ট। তুমি যদি আজ 1% উন্নতি করতে পারো তাহলে 1 বছরে তুমি সম্পূর্ণ বদলে যাবে।
তুমি যখন ধীরে ধীরে নিজের ভেতরের এই দ্বন্দ্বকে বুঝতে শুরু করো, তখন একটা নতুন দরজা খুলতে থাকে। আগে তুমি ভাবতে, আমি দুর্বল, আমি পারি না, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু এখন তুমি বুঝতে পারো সমস্যা তোমার শক্তির অভাবে নয়, বরং দিক নির্দেশনার অভাবে। মনকে যদি তুমি একটা বাচ্চার মতো ভাবো, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। একটা বাচ্চা যেমন সব সময় খেলতে চায়, কষ্ট করতে চায় না, ঠিক তেমনই তোমার মনও সব সময় সহজ রাস্তা খোঁজে। তাকে যদি তুমি একদম ছেড়ে দাও, সে কখনোই ঠিক পথে চলবে না। তাই গীতার শিক্ষা বলে, নিজেকে শাসন করতে শেখো। কিন্তু এই শাসন যেন কঠোর না হয়, বরং সচেতন হয়। তুমি যদি নিজেকে খুব বেশি চাপ দাও, তাহলে মন ভেঙে পড়ে। আবার যদি একদম ছেড়ে দাও, তাহলে মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই মাঝামাঝি জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে তুমি নিজেকে বুঝে, নিজের সীমা জেনে ধীরে ধীরে এগিয়ে যাও। ধরো, তুমি ঠিক করলে প্রতিদিন 5 ঘন্টা কাজ করবে, কিন্তু তুমি আগে কখনোই এতটা করনি। প্রথম দিন হয়তো তুমি চেষ্টা করবে, কিন্তু দ্বিতীয় দিনেই ক্লান্ত হয়ে যাবে। তখন মন বলবে, দেখেছিস, তুই পারিস না। এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তারা ভাবে, আমি ব্যর্থ, কিন্তু আসলে তারা ভুল পদ্ধতিতে শুরু করেছে। পরিবর্তনের সঠিক উপায় হলো ছোট থেকে শুরু করা। যদি তুমি আগে 1 ঘন্টাও ঠিকমতো কাজ না করো, তাহলে 5 ঘন্টা দিয়ে শুরু করা বোকামি। বরং 30 মিনিট দিয়ে শুরু করো, কিন্তু প্রতিদিন করো। এই ছোট ছোট জয়ের মধ্যেই বড় পরিবর্তন লুকিয়ে থাকে। তুমি যখন প্রতিদিন নিজের প্রতিশ্রুতি রাখো, তখন তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকে। তুমি বুঝতে পারো, হ্যাঁ, আমি পারি। এই বিশ্বাসটাই সবচেয়ে শক্তিশালী, কারণ একবার যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারাও, তাহলে বাইরের কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। গীতায় বলা হয়েছে, নিজেকেই নিজের বন্ধু বানাও, আবার নিজেকেই নিজের শত্রু করো না। এই কথার গভীর অর্থ হলো, তোমার চিন্তা, তোমার অভ্যাস, তোমার সিদ্ধান্ত সব কিছু তোমার জীবনকে গড়ে তোলে। তুমি যদি প্রতিদিন নিজের বিরুদ্ধে কাজ করো, তাহলে তুমি নিজের শত্রু হয়ে উঠছ। আর যদি নিজের উন্নতির জন্য কাজ করো, তাহলে তুমি নিজের বন্ধু। এই জায়গায় এসে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তুমি আসলে কি চাও? অনেক সময় আমরা বলি, আমি বদলাতে চাই, কিন্তু ভেতরে ভেতরে আমরা সেটা চাই না। আমরা শুধু ফল চাই, কিন্তু সেই ফল পাওয়ার জন্য যে কষ্ট করতে হবে, সেটা চাই না। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে তোমাকে কষ্টকে গ্রহণ করতে হবে, কারণ কষ্ট ছাড়া কোনো পরিবর্তন সম্ভব না। একটা বীজ যখন গাছ হয়, তখন তাকে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়, তাকে ভেঙে যেতে হয়, তবেই সে নতুন জীবন পায়। ঠিক তেমনি তোমাকেও নিজের পুরনো সত্তাকে ভাঙতে হবে, তবেই তুমি নতুন কিছু হতে পারবে। এই ভাঙার প্রক্রিয়াটাই সবচেয়ে কঠিন, কারণ এটা শুধু বাহ্যিক না, এটা ভেতরের। তুমি নিজের পুরনো চিন্তা, পুরনো অভ্যাস, পুরনো পরিচয় সব কিছু ছেড়ে দিচ্ছ, আর এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মন বারবার বলবে, ফিরে যা, এটা তোর জন্য না, তুই বদলাতে পারবি না। কিন্তু এখানেই তোমার দৃঢ়তা দরকার। তুমি যদি প্রতিবার মনের কথায় ফিরে যাও, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। তাই গীতার শিক্ষা হলো, স্থিতপ্রজ্ঞ হও। মানে এমন এক মানসিক অবস্থায় পৌঁছাও, যেখানে বাইরের পরিস্থিতি তোমাকে প্রভাবিত করতে পারে না। এটা একদিনে আসে না, এটা চর্চার মাধ্যমে আসে। তুমি যত বেশি নিজের ওপর কাজ করবে, তত বেশি তুমি শক্তিশালী হবে। তুমি হয়তো এখনও ভাবছো, আমি তো অনেকবার চেষ্টা করেছি, তবুও কেন পারছি না? কারণ তুমি হয়তো শুধু বাইরে পরিবর্তন আনতে চেয়েছো, কিন্তু ভেতরের পরিবর্তন আনোনি। বাইরের কাজগুলো তখনই স্থায়ী হয়, যখন ভেতরের চিন্তাগুলো বদলায়। তুমি যদি এখনও নিজের সম্পর্কে নেতিবাচক ভাবো, তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আবার আগের জায়গায় ফিরে যাবে। তাই প্রথমে তোমার চিন্তাকে বদলাতে হবে। নিজেকে বলো, আমি পারবো, আমি প্রতিদিন একটু একটু করে এগোচ্ছি, আমি আমার মনের চেয়ে শক্তিশালী। এই কথাগুলো হয়তো শুরুতে মিথ্যে মনে হবে, কিন্তু ধীরে ধীরে এগুলো তোমার সত্যি হয়ে উঠবে। কারণ তুমি যেটা বারবার ভাবো, সেটাই তুমি হয়ে ওঠো। গীতার শিক্ষা বলে, মন যেখানে যায়, মানুষ সেখানেই যায়। তাই যদি তুমি নিজের মনকে সঠিক দিকে নিয়ে যেতে পারো, তাহলে তোমার জীবনও সঠিক পথে চলবে। এই জন্যই ধ্যান বা মনঃসংযোগ এত গুরুত্বপূর্ণ। এটা তোমাকে নিজের মনকে বুঝতে সাহায্য করে। যখন তুমি কিছুক্ষণ চুপচাপ বসে নিজের চিন্তাগুলো লক্ষ্য করো, তখন তুমি বুঝতে পারো যে তোমার মন কতটা অস্থির। সে এক মুহূর্তে এক চিন্তা থেকে আরেক চিন্তায় চলে যায়। এই অস্থির মন নিয়ে তুমি কখনোই বড় কিছু করতে পারবে না। তাই মনকে শান্ত করতে শিখতে হবে। এটা খুব কঠিন কিছু না। প্রতিদিন 5 থেকে 10 মিনিট নিজের সাথে সময় কাটালেই শুরু করা যায়। চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন নাও। দেখবে ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করবে। এই ছোট্ট অভ্যেসটাই তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কারণ যখন মন শান্ত থাকে, তখন তুমি পরিষ্কারভাবে ভাবতে পারো, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আর যখন সিদ্ধান্ত সঠিক হয়, তখন কাজও সঠিক হয়। এইভাবেই ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করে। তুমি হয়তো এখনও পুরোপুরি বদলাওনি, কিন্তু তুমি পথে আছো,
আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যারা চেষ্টা করে না তারা কখনোই পৌঁছাতে পারে না। তুমি অন্তত চেষ্টা করছো, তুমি নিজের সাথে লড়াই করছো, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যখন নিজের ভেতরের এই পরিবর্তনের পথে এগোতে শুরু করো, তখন একটা সময় আসে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। মনে হয় এত কিছু করার পরও আমি আগের মতোই আছি। এই অনুভূতিটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু সত্যিটা হলো, পরিবর্তন সবসময় চোখে পড়ে না, এটা ভেতরে ভেতরে তৈরি হয় ধীরে ধীরে। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, তেমনি তোমার পরিবর্তনও একদিনে দৃশ্যমান হয় না। তুমি হয়তো বাইরে থেকে একই রকম আছো, কিন্তু ভেতরে তুমি বদলাচ্ছ। তোমার চিন্তা বদলাচ্ছে, তোমার প্রতিক্রিয়া বদলাচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আগে যেখানে তুমি ছোট একটা সমস্যায় ভেঙে পড়তে, এখন তুমি একটু বেশি ধৈর্য ধরতে পারছো। আগে যেখানে তুমি সহজেই হার মানতে, এখন তুমি একটু বেশি চেষ্টা করছো। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসল, এইগুলোই একসময় বড় হয়ে তোমার পুরো জীবন বদলে দেবে। গীতার শিক্ষা বলে, ধৈর্যই হলো সত্যিকারের শক্তি। যে ধৈর্য ধরতে পারে সে সব কিছু অর্জন করতে পারে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগো, তাহলে তুমি নিশ্চিতভাবে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাবে। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই দ্রুত ফল চাই। আমরা চাই 1 সপ্তাহে বদলে যেতে, 1 মাসে সফল হতে। যখন সেটা হয় না, তখন আমরা হতাশ হয়ে যাই। এই হতাশাই তোমাকে আবার পিছিয়ে দেয়। তাই তোমাকে এই মানসিকতা বদলাতে হবে। তোমাকে বুঝতে হবে, এটা একটা দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তুমি যদি আজ একটু ভালো করো, তাহলে কাল তুমি আরও ভালো করতে পারবে। এই ধারাবাহিকতাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করা। যখন তুমি অন্য কারো সাথে নিজেকে তুলনা করো, তখন তুমি নিজের মূল্য কমিয়ে ফেলো। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। তোমার পথ, তোমার সময়, তোমার গতি সব কিছুই আলাদা। তুমি যদি অন্য কারুর মতো হতে চাও, তাহলে তুমি নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলবে। গীতার শিক্ষা বলে, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্ম নয়। এর মানে হলো, তুমি তোমার নিজের পথেই চলবে, অন্যের পথ নকল করবে না। তুমি যদি নিজের শক্তি ও দুর্বলতাকে বুঝতে পারো, তাহলে তুমি নিজের জন্য সঠিক পথ বেছে নিতে পারবে। তুমি হয়তো দেখছো কেউ খুব দ্রুত সফল হচ্ছে, আর তুমি এখনও লড়াই করছো, কিন্তু তুমি জানো না তার পেছনে কি গল্প আছে। সে হয়তো অনেক বছর ধরে চেষ্টা করছে, তুমি শুধু তার ফল দেখছো, তার পরিশ্রম না। তাই তুলনা না করে নিজের দিকে ফোকাস করো, নিজেকে প্রতিদিন একটু ভালো করার চেষ্টা করো। এই ছোট ছোট উন্নতি একসময় বড় হয়ে যাবে। আর একটা বিষয় হলো, নিজেকে ক্ষমা করা শেখা। তুমি ভুল করবেই, তুমি পিছিয়ে পড়বেই, এটা স্বাভাবিক। কিন্তু যদি তুমি প্রতিবার নিজের উপর রাগ করো, নিজেকে দোষ দাও, তাহলে তুমি আরও দুর্বল হয়ে পড়বে। নিজেকে ক্ষমা করো, কিন্তু একই ভুল বারবার করো না। ভুল থেকে শেখো আর সামনে এগিয়ে যাও। গীতার শিক্ষা বলে, অতীত নিয়ে পড়ে থেকো না, বর্তমানেই কাজ করো। তুমি যদি অতীতের ভুলগুলো নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না। তুমি আজ যা করছো, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তাই আজকের দিনটাকে গুরুত্ব দাও। প্রতিদিন একটা ছোট লক্ষ্য রাখো, আর সেটা পূরণ করার চেষ্টা করো। যখন তুমি প্রতিদিন নিজের লক্ষ্য পূরণ করো, তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাসই তোমাকে আরও বড় লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। তুমি ধীরে ধীরে বুঝতে পারবে, তুমি আগের মতো নেই। তুমি এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি শক্তিশালী। তোমার মন এখনও মাঝে মাঝে তোমাকে টানবে, কিন্তু তুমি এখন জানো কিভাবে তাকে সামলাতে হয়। এই সচেতনতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখন তুমি সচেতন থাকো, তখন তুমি নিজের কাজ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো। তুমি তখন আর মনের দাস নও, বরং মনের পরিচালক। এই অবস্থায় পৌঁছানোই আসল লক্ষ্য। গীতার ভাষায় এটাই যোগ। যোগ মানে শুধু শরীর চর্চা না, বরং নিজের সাথে সংযোগ। যখন তুমি নিজের সাথে সংযুক্ত থাকো, তখন তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো তুমি কি চাও, কেন চাও, আর কিভাবে পেতে পারো। এই স্পষ্টতাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি তখন আর বিভ্রান্ত হও না, তুমি নিজের পথেই এগিয়ে যাও। তুমি বুঝতে পারো, বাইরের পরিস্থিতি সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু তোমার প্রতিক্রিয়া তোমার নিয়ন্ত্রণে। এই উপলব্ধি তোমাকে মুক্তি দেয়। তুমি তখন আর পরিস্থিতির দাস নও, বরং নিজের জীবনের নিয়ন্ত্রক। এই জায়গায় পৌঁছানো সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো, তাহলে তুমি অবশ্যই এখানে পৌঁছাতে পারবে। তুমি এখন যে লড়াইটা করছো, সেটাই তোমাকে শক্তিশালী করছে। প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শেখাচ্ছে। তুমি যদি এই শিক্ষাগুলো গ্রহণ করো, তাহলে তুমি আরও উন্নত হবে।
কিন্তু যদি হাল ছেড়ে দাও তাহলে এই সব কিছুই বৃথা হয়ে যাবে। তাই কখনো হাল ছেড়ো না। মনে রেখো, তুমি একা নও। প্রত্যেক মানুষই এই লড়াইয়ের মধ্যে দিয়ে যায়। কেউ সহজে জিতে, কেউ দেরিতে, কিন্তু যে লেগে থাকে সে একদিন জিতবেই। তুমি যখন এতটা পথ পেরিয়ে এসেছো, তখন একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, পরিবর্তন কোনো গন্তব্য না, এটা একটা চলমান যাত্রা। তুমি ভাবতে পারো, আমি যখন পুরোপুরি বদলে যাব তখন আমি শান্তি পাব, কিন্তু বাস্তবে এমন কোনো শেষ বিন্দু নেই যেখানে পৌঁছে তুমি বলবে এখন সব শেষ, আমি সম্পূর্ণ। বরং প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন নতুন পরিস্থিতি তৈরি হবে, আর প্রতিবারই তোমাকে নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করতে হবে। এই জায়গাতেই গীতার গভীরতা সবচেয়ে বেশি অনুভব করা যায়। গীতা কখনোই বলে না যে জীবন সহজ হয়ে যাবে, বরং সে বলে তুমি এমন শক্তিশালী হয়ে ওঠো যাতে কোনো কঠিনতাই তোমাকে ভেঙে দিতে না পারে। তুমি যদি ভেবে থাকো পরিবর্তন মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া, তাহলে তুমি ভুল ভাবছ। পরিবর্তন মানে হলো তুমি সমস্যার সামনে দাঁড়ানোর মতো সাহস অর্জন করছো। আগে যেখানে তুমি সমস্যাকে এড়িয়ে যেতে, এখন তুমি তাকে মোকাবিলা করতে শিখছো। এই পরিবর্তনটাই সবচেয়ে বড়। একটা সময় ছিল যখন তুমি নিজের মনের কাছে হেরে যেতে, মন যা বলতো তুমি তাই করতে। কিন্তু এখন তুমি ধীরে ধীরে বুঝতে পারছো মন সবসময় ঠিক না। মন কখনো ভয় দেখায়, কখনো অলসতা বাড়ায়, কখনো অজুহাত তৈরি করে। কিন্তু তুমি এখন সচেতন। তুমি বুঝতে পারো এই চিন্তাগুলো আসছে, কিন্তু এগুলোই শেষ সত্যি না। এই দূরত্ব তৈরি হওয়াটাই গুরুত্বপূর্ণ। তুমি আর তোমার চিন্তা এক জিনিস না, এই উপলব্ধি তোমাকে মুক্ত করে। যখন তুমি এই জায়গায় পৌঁছাও, তখন তুমি নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে পারো। তুমি দেখো মন কি বলছে, কিন্তু তুমি সব কিছু মেনে নিচ্ছ না। এই ক্ষমতাই তোমাকে নিয়ন্ত্রণ দেয়। তুমি তখন সিদ্ধান্ত নিতে পারো কোন চিন্তা অনুসরণ করবে আর কোনটা ছেড়ে দেবে। এই বেছে নেওয়ার ক্ষমতাই মানুষকে আলাদা করে। গীতার শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের যোগী। এটা কোনো বাহ্যিক ব্যাপার না, এটা সম্পূর্ণ ভেতরের। তুমি বাইরে যতই সফল হও, যদি ভেতরে তুমি অস্থির থাকো, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। তাই ভেতরের শান্তিটাই আসল। এই শান্তি আসে তখনই যখন তুমি নিজের সাথে যুদ্ধ বন্ধ করো। অনেক সময় আমরা নিজেদের সাথেই লড়াই করি। আমরা নিজেদের দোষ দিই, নিজেদের ছোট করি, নিজেদের নিয়ে নেতিবাচক ভাবি। এই লড়াই তোমাকে ক্লান্ত করে দেয়। তুমি যদি নিজের সাথেই শান্তিতে না থাকতে পারো, তাহলে পৃথিবীর কোথাও শান্তি পাবে না। তাই নিজেকে গ্রহণ করা খুব জরুরি। নিজের ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। এটাই স্বাভাবিক। তুমি যদি শুধু নিজের দুর্বলতাগুলো দেখো, তাহলে তুমি সব সময় হতাশ থাকবে। কিন্তু যদি নিজের শক্তিগুলোও দেখো, তাহলে তুমি অনুপ্রাণিত হবে। এই ভারসাম্যটাই দরকার। গীতা শেখায় সমদর্শী হও, মানে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করতে শেখো। এটা সহজ না, কিন্তু এটা সম্ভব। তুমি যখন কোনো ভালো কিছু পাও, তখন খুব বেশি উচ্ছ্বসিত না হয়ে কৃতজ্ঞ হও। আর যখন খারাপ কিছু হয়, তখন ভেঙে না পড়ে ধৈর্য ধরো। এই স্থিরতাই তোমাকে শক্তিশালী করে। তুমি তখন আর বাইরের পরিস্থিতির উপর নির্ভর করো না। তোমার আনন্দ, তোমার শান্তি সব কিছু তোমার ভেতর থেকেই আসে। এই অবস্থায় পৌঁছানোই আসল স্বাধীনতা। তুমি তখন আর কোনো কিছুর দাস না, না মানুষের, না পরিস্থিতির, না নিজের মনের। এই স্বাধীনতা পেতে হলে তোমাকে নিজের ভেতরে শৃঙ্খলা তৈরি করতে হবে। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা না, বরং নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। তুমি যা করার কথা সেটা করা, যদিও তোমার মন না চায়। এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কারণ মন সব সময় সহজ রাস্তা খোঁজে। কিন্তু যদি তুমি বারবার সঠিক কাজটা করো, তাহলে ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়। আর যখন কোনো ভালো অভ্যাস হয়ে যায়, তখন সেটা করতে আর কষ্ট লাগে না। এইভাবেই তোমার জীবন বদলে যায়। তুমি হয়তো শুরুতে অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু এক সময় এটা স্বাভাবিক হয়ে যাবে। যেমন একজন মানুষ প্রথমে ব্যায়াম শুরু করলে কষ্ট পায়,
কিন্তু কিছুদিন পর সেটা তার অভ্যাসে পরিণত হয়। তুমি তখন আর সেটা না করে থাকতে পারো না। ঠিক তেমনি ভালো অভ্যাসগুলো সময়ের সাথে সহজ হয়ে যায়। তাই ধৈর্য ধরো, নিজেকে সময় দাও, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার পরিবেশ। তুমি যাদের সাথে সময় কাটাও, তুমি যে জিনিসগুলো দেখো, তুমি যে কথাগুলো শোনো, সব কিছু তোমার ওপর প্রভাব ফেলে। তুমি যদি সব সময় নেতিবাচক মানুষের সাথে থাকো, তাহলে তোমার মনও নেতিবাচক হয়ে যাবে। তাই যতটা সম্ভব ইতিবাচক পরিবেশ তৈরি করার চেষ্টা করো। ভালো বই পড়ো, ভালো কথা শোনো, এমন মানুষের সাথে থাকো যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে। এই ছোট ছোট জিনিসগুলো তোমার মনের ওপর বড় প্রভাব ফেলে। তুমি যত বেশি ইতিবাচক ইনপুট নেবে, তোমার চিন্তাও তত বেশি ইতিবাচক হবে। এইভাবেই তুমি নিজের ভেতরের শক্তিকে বাড়াতে পারবে। তুমি এখন অনেকটাই পথ পেরিয়ে এসেছো। তুমি বুঝতে পারছো পরিবর্তন সম্ভব, কিন্তু সেটা সময় ও প্রচেষ্টা চায়। তুমি আর আগের মতো নেই। তুমি এখন নিজের সম্পর্কে বেশি সচেতন, নিজের মনের ব্যাপারে বেশি বুঝতে পারো। এই সচেতনতাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি এতদূর এসে পৌঁছেছ মানে তুমি আর আগের সেই মানুষটা নেই। হয়তো পুরোপুরি বদলাওনি, কিন্তু তুমি বদলানোর পথে আছো, এটাই সবচেয়ে বড় কথা। কারণ অধিকাংশ মানুষ এই পথেই নামতে ভয় পায়। তুমি সেই ভয়কে অতিক্রম করেছ, নিজের সাথে লড়াই শুরু করেছ, এটাই তোমার সবচেয়ে বড় জয়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পথটা কিভাবে ধরে রাখবে? কারণ শুরু করা যতটা কঠিন, ধরে রাখা তার থেকেও কঠিন। অনেকেই শুরু করে কিন্তু মাঝপথে ছেড়ে দেয়। তারা ভাবে এত কিছু করেও তো বড় কোনো পরিবর্তন হলো না। কিন্তু তারা বুঝতে পারে না, পরিবর্তন ধীরে ধীরে আসে। এটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা না। তুমি যদি প্রতিদিন নিজের উপর কাজ করো, তাহলে একদিন হঠাৎ করে তুমি বুঝতে পারবে তুমি অনেকটাই বদলে গেছো। এই উপলব্ধিটা হঠাৎ আসে, কিন্তু এর পেছনে থাকে দীর্ঘদিনের পরিশ্রম। তাই নিজের এই যাত্রাকে সম্মান দাও। তুমি যত ছোট কাজই করো না কেন, সেটা গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট ছোট কাজগুলোই তোমার চরিত্র তৈরি করছে। তুমি প্রতিদিন যেভাবে ভাবছো, যেভাবে কাজ করছো, সেটাই ধীরে ধীরে তোমার পরিচয় হয়ে উঠছে। একটা সময় আসবে যখন তুমি আর জোর করে ভালো কাজ করবে না, তুমি স্বাভাবিকভাবেই ভালো কাজ করবে, কারণ তখন সেটা তোমার স্বভাব হয়ে যাবে। এই জায়গায় পৌঁছনোই আসল সাফল্য। গীতার শিক্ষা অনুযায়ী যখন তোমার কাজ, তোমার চিন্তা আর তোমার উদ্দেশ্য এক হয়ে যায়, তখনই তুমি সত্যিকারের শান্তি পেতে পারো। তুমি তখন আর দ্বিধায় থাকো না। তুমি জানো তুমি কি করছো, কেন করছো আর কোথায় যাচ্ছ। এই স্পষ্টতাই তোমাকে স্থির রাখে। তুমি তখন আর বাইরের কথায় প্রভাবিত হও না। মানুষ কি বলল, কে কি ভাবল, এসব তোমাকে আর বিচলিত করে না, কারণ তুমি নিজের পথ সম্পর্কে নিশ্চিত। এই আত্মবিশ্বাসই তোমাকে আলাদা করে। তুমি এখন আর নিজের মনের দাস না, তুমি নিজের মনের নিয়ন্ত্রক। তুমি যখন এই অবস্থায় পৌঁছাও, তখন তুমি বুঝতে পারো তোমার ভিতরের দ্বন্দ্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। আগে যেখানে তুমি নিজের সাথে লড়াই করতে, এখন তুমি নিজের সাথে সহযোগিতা করছো। এই পরিবর্তনটাই সবচেয়ে বড়, কারণ যখন তুমি নিজের সাথে শান্তিতে থাকো, তখন বাইরের কোনো কিছুই তোমাকে ভেঙে দিতে পারে না। তুমি তখন যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারো। জীবনে সমস্যা আসবেই, চ্যালেঞ্জ আসবেই, এগুলো এড়ানো যায় না, কিন্তু তুমি এখন জানো তুমি এসবের মুখোমুখি হতে পারো। এই সাহসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি হয়তো এখনও অনেক দূর যেতে চাও, অনেক কিছু অর্জন করতে চাও, কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় অর্জন হলো নিজের ওপর জয়লাভ করা। তুমি যদি নিজের মনকে জয় করতে পারো, তাহলে তুমি পৃথিবীর যে কোনো কিছু অর্জন করতে পারো, কারণ তখন তোমার ভিতরে কোনো বাধা থাকবে না। গীতার শিক্ষা অনুযায়ী যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। এই জয়টা বাইরে দেখা যায় না, কিন্তু ভিতরে অনুভব করা যায়। এই অনুভূতিটাই তোমাকে শান্তি দেয়, আনন্দ দেয়। তুমি তখন আর কিছু প্রমাণ করার জন্য কাজ করো না, তুমি কাজ করো নিজের উন্নতির জন্য। এই মানসিকতাই তোমাকে মুক্ত করে। তুমি তখন আর ফলের পিছনে ছোট না, তুমি কাজের মধ্যে আনন্দ খুঁজে পাও। এই আনন্দই তোমাকে ধারাবাহিক রাখে। তুমি তখন আর জোর করে কিছু করো না, তুমি ভালোবেসে করো। এই ভালোবাসাটাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি এখন বুঝতে পারো পরিবর্তন মানে শুধু নিজের জন্য না, বরং অন্যদের জন্যও। তুমি যখন নিজেকে উন্নত করো, তখন তুমি আশেপাশের মানুষদেরও প্রভাবিত করো। তোমার আচরণ, তোমার চিন্তা, তোমার জীবন সব কিছু অন্যদের অনুপ্রাণিত করে। এইভাবেই তুমি শুধু নিজের জীবন না, অন্যদের জীবনও পরিবর্তন করতে পারো।
এটাই সত্যিকারের প্রভাব। তুমি যদি নিজে আলোকিত হও তাহলে তুমি অন্যদেরও আলোকিত করতে পারো। এই আলো ছড়িয়ে দেওয়াটাই আসল কাজ। তুমি এখন যে পথটা ধরেছ সেটা সহজ না, কিন্তু এটা সঠিক। এই পথে চলতে গেলে তোমাকে বারবার নিজেকে মনে করাতে হবে কেন তুমি শুরু করেছিলে। তোমার সেই কারণটাই তোমাকে এগিয়ে রাখবে। যখনই তুমি দুর্বল হয়ে পড়বে তখন সেই কারণটা মনে করো। তুমি কেন বদলাতে চেয়েছিলে? তুমি কেমন জীবন চাও? এই প্রশ্নগুলোই তোমাকে শক্তি দেবে। তুমি যত বেশি নিজের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হবে তত কম তুমি পথ হারাবে। এই স্পষ্টতাই তোমাকে স্থির রাখবে। তুমি এখন জানো মন সবসময় সহজ রাস্তা দেখাবে, কিন্তু তোমাকে সঠিক রাস্তা বেছে নিতে হবে। এই সিদ্ধান্তটাই প্রতিদিন নিতে হবে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত, যেগুলো তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তুমি যদি প্রতিদিন সঠিক সিদ্ধান্ত নাও তাহলে তোমার ভবিষ্যৎও সঠিক হবে। এইভাবেই তুমি নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারো। তুমি এখন আর আগের মতো অসহায় না, তুমি এখন নিজের জীবনের নিয়ন্ত্রক। এই শক্তিটা সবসময় তোমার ভিতরেই ছিল, তুমি শুধু সেটা চিনতে পারোনি। এখন তুমি সেটা চিনতে পেরেছ। এটাই তোমার সবচেয়ে বড় অর্জন। জীবনের এই গভীর সত্য, তুমি বদলাতে চাও কিন্তু তোমার মন চায় না, এর উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারলাম আসল লড়াইটা বাইরে না, ভিতরে। মন আর বুদ্ধির এই দ্বন্দ্বই মানুষকে আটকে রাখে, কিন্তু গীতার আলো আমাদের শেখায় এই মনকেই আমরা বন্ধু বানাতে পারি, যদি আমরা সচেতন হই, ধৈর্য ধরি আর নিজের ওপর কাজ করতে থাকি। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি তোমাদের এমন কিছু দিতে যা শুধু শোনা না, অনুভব করা যায়, যা তোমার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। তুমি যদি এই পথটা ধরে রাখতে পারো তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি কতটা বদলে গেছো। মনে রেখো, পরিবর্তন একদিনে হয় না, কিন্তু একদিন ঠিকই দেখা যায়। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের পথেই চলতে থাকো, আর কখনো হাল ছেড়ো না। হরে কৃষ্ণ।